হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুলি পিঠার রেসিপিটা। তো এখানে আমি পুলি পিঠা বানাতে কি কি ব্যবহার করলাম, কিভাবে তৈরি করলাম, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে পুলি পিঠার ভেতরে যে পুরটা তৈরি করব সেটার জন্য গুড়, নারিকেল, তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো নিয়ে নিয়েছি একটা কড়াইতে। তো হালকা করে জালটা দিয়ে দেব, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে না আমার নারকেল এবং গুড়টা পুড়ে যেতে পারে। তো সেই জন্য আমি কম আঁচে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে। কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখতে পাচ্ছেন নারকেল এবং গুড় দিয়ে পানি ছেড়েছে। তো আমি ঘন ঘন নাড়তেই থাকবো, এই পানিটা শুকানো পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে, নইলে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি এখন চুলাটা অফ করে দেব। এখন কিছুটা পানি থাকলেও সেটা কড়াইয়ের গরমে শুকিয়ে যাবে। আর এখন আমি সরাসরি চলে এসেছি ডো তৈরি করে। ডো অলরেডি আমি তৈরি করে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। পরোটার খামি আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এই খামিটা তৈরি করে নিয়েছি আমি। একটু নরম করেই করেছি, দেখা যাবে এটা ভাজলে শক্ত হয়ে যাবে। তো আমি রুটিটা একটু বড় করে বেলবো। তো এই যে দেখছেন রুটিটা বেলা হয়ে গেছে। আমি একটু বড় সাইজের রুটি বেলেছি এবং এটাকে ছোট ছোট রুটির আকারে কাটার জন্য আমি একটা বয়ামের মুখ নিয়ে নিয়েছি। তো এখন গোল গোল রুটি কাটার পরে এটার ভেতরে পুরটা বসিয়ে নিয়েছি এবং আমি কিছু পিঠা বানিয়ে ফেলেছি অলরেডি, সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। এইভাবে করে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। তো পিঠা বানানো অলরেডি শেষ, এখন হচ্ছে পিঠাটা ভেজে নেব। তো চলুন রান্নাঘরে চুলা জ্বালিয়ে আমি এখন তেল গরম করে সেটার ভেতরে পিঠাটা দিয়ে দেব। তো পিঠা দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নিলেই পিঠাটা হয়ে যাবে। আপনার পছন্দ মতো ভেজে নেবেন আপনি, যে কালার আপনি চাচ্ছেন। যদি একটু গাঢ় কালার আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি ভাজলেই হবে, এবং যদি হালকা রং পছন্দ করেন সেক্ষেত্রে অল্প ভেজে নিলেই হয়ে যাবে আপনার পিঠা। তো এই হচ্ছে পিঠাটা। আমি একটা ঝুড়িতে পেপার দিয়ে সেটার উপরে নিয়ে নিয়েছি, তাহলে এক্সট্রা তেলগুলো কাগজে থেকে যাবে। এখন ঢেলে পরিবেশন করলেই গরম গরম পিঠা হয়ে গেল। তো এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন।